এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী আহমেদ সালেহিন, সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহিন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে কক্সবাজারে তিনি সফর করছেন। একদিনের যে সফরে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে যোগদান করছেন এবং কয়েকটি ইতিমধ্যে আমরা দেখেছি যে পিএম খালি যে ইউনিয়ন সেখানে পাতলি খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধন তিনি করেছেন এবং পরে পথসভায় তিনি যোগ দিচ্ছেন। আপনারা জানেন যে 47 বছর আগে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি রাষ্ট্র ক্ষমতা যখন ছিলেন তখন তার যে কৃষি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য, কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, বাংলাদেশে কৃষি নির্ভর একটি দেশ গড়ে তোলার জন্য তিনি খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেই খাল খননকে নিয়ে জিয়াউর রহমান করে গিয়েছিলেন, এই পাতলি খালের এই খাল খনন করেছিলেন। সেটি আবারও তিনি আজকে এতগুলো বছর পর, অর্থাৎ প্রায় 50 বছর পর সেই খাল পুনর্খনন করতে আসলেন এবং এর মাধ্যমে তিনি আজকে এই পথসভায় যোগ দিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে বলেছেন যে এখানে শুধুমাত্র 10 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে প্রায় 8,000 কৃষক তারা এখানে উপকৃত হবেন। একই সঙ্গে প্রায় 1200 মেট্রিক টন ফসল এই বছরে এখান থেকে আসবে। এই খাল খননের মাধ্যমে যখন ফসলি জমি যেটি উর্বর হবে সেটি কিন্তু তিনি বলছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, যারা ষড়যন্ত্র করছিল তাদেরকে জনগণ আসলে প্রত্যাখ্যান করেছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে আসলে জনগণ ভোটের মাধ্যমে দায়িত্ব দিয়েছে এই দেশকে গড়ার জন্য। এবং তিনি কিন্তু বলেছেন যে যিনি দুদিন আগে যে বাজেট পেশ করা হয়েছে 2026-27 অর্থ বছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে যে কৃষকদের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে, যেখানে যে বিষয়গুলি রয়েছিল যে ট্যাক্স অর্থাৎ করের বোঝা কমিয়ে আনা হয়েছে, 60টি পণ্যের যে ট্যাক্স বাতিল করা হয়েছে, সেই বিষয়গুলি তিনি বলছিলেন। এবং একই সঙ্গে বলছেন যে বিরোধী দল যারা আসলে এই বিষয়টিকে আসলে মেনে নিতে পারছে না এবং দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তারা আসলে যে এই সরকারের যে ভালো উদ্যোগগুলো তারা বিতর্কিত করার জন্য মূলত তারা বক্তব্য দিচ্ছেন। এবং তারা যে বলছে যে কয়েকটি পণ্যের অর্থাৎ 60টি পণ্যের যে দাম কমানো হয়েছে মানুষের কল্যাণের কারণে, নিত্য পণ্যের দাম কমিয়ে এনে আনা হয়েছে, সেই বিষয়গুলো যখন বলছিলেন তখন তিনি এটাও বলেছেন যে প্রতিবার দেখা গেছে যে বাজেট পেশ করার পরেই বাজেট পেশ করা এবং পাশের যে মাসখানেকের মধ্যেই দাম কিন্তু বেড়ে যায়, কিন্তু এবার কিন্তু সেটি আর হয়নি যে মাত্র বাজেট পেশ করা হয়েছে কিন্তু কোনো পণ্যের দাম বাড়েনি বলে তিনি দাবি করেছেন। একই সঙ্গে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন যে উদ্যোগ সেগুলো কিন্তু বাস্তবায়নের কথা তিনি বলছেন এবং শিগগিরই কৃষকদের জন্য প্রায় 7 থেকে 8 হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে এবং 10,000 নারীকে, মায়েদেরকে আসলে যে নারী যে কার্ড, ফ্যামিলি কার্ড, সেটি দেওয়া হবে। একই সঙ্গে যে তিনি তার সরকার স্নাতক পর্যন্ত নারীদের যে শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছেন সেই বিষয়টি কিন্তু ঘোষণা দিয়েছেন। এছাড়াও কিন্তু শিল্পাঞ্চলে শিল্প বিপ্লবের জন্য যে বেকারত্ব দূর করা সহ মানুষের যে ভাগ্য উন্নয়নের জন্য যে তার সরকার যে কাজ করছে সেটি কিন্তু উল্লেখ করছেন। বিশেষ করে একটি কথা বলতেই হয়, সেটি হচ্ছে যে তিনি বলছেন যে ভোটের দাগ মুছে যাওয়ার আগেই তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেই বাস্তবায়নের পথে তার সরকার এগিয়ে গেছে। সেই ধারাবাহিকতা কিন্তু তিনি আজকে 3 মাস পেরিয়েছে সরকারের, তারা কিন্তু সেই কাজগুলি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং করে যাচ্ছেন, সেটি কিন্তু তিনি আবারও দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজারে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আজকে পাতলি খালের যে পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন এবং তার যে পাশে যে পথসভা অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। কক্সবাজারে খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সরাসরি সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন।